সবাই বলেন এই জবান দিয়েছেন কে? এই আওয়াজে না, আপনারাও আমাকে চিনেন না, আমিও আপনাদেরকে চিনি না, এটা ভাব বুঝতেছি না আপনাদের। কথা বলতেই হবে, যে আমি যে একা চিল্লাবো এই বক্তব্য, এই বক্তা আমি না, আপনারা কথা বলতে হবে। আর আমি আগেই বলে নিচ্ছি, আমার উপরে রাগ করবেন না, আমার কথা আপনাদের পছন্দ হবে না, এজন্য রাগ করার কিছু নাই। কিন্তু যদি দেখেন অসংলগ্ন, অসমীচীন শব্দচয়ন, বাচনিক ভঙ্গি, ধর্মীয় নীতি বিবর্জিত, আপনারা দাঁড়িয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে তো? দাঁড়িয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন, আপনাদের এই অনুমতি এবং অধিকার আছে। যারাই বসছেন আওয়াজ করে বলেন এই জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? আওয়াজ করে বলেন আছে? সকলে আমার সঙ্গে নামাজের দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ আমিনুল ইসলাম মহিনন্দি সাহেব, ইমাম ও খতিব আপনাদের কেন্দ্রীয় জামে মসজিদ। সহসভাপতি ছিলেন হযরত মাওলানা মুফতি সাইদুর রহমান মাহমুদি সাহেব। প্রধান অতিথি আজকের এই প্রোগ্রামের জনাব মসিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, প্যারাগন গ্রুপ সহ উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার সংগ্রাম চালিয়ে যাচ্ছে আমার কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহিদের বারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ আমাদেরকে আজকের এই মোবারক দিন জলসায় একত্রিত করেছেন। এর জন্য অন্তরে সবটুকুন ভালোবাসা আর আবেগকে উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই একটু পড়ি আলহামদুলিল্লাহ। খুব লম্বা কথা বলবো না, আমি কোরআনে কারীমের 4 নম্বর পারা, 4 নম্বর সূরা, এই সূরা থেকে আমি সূরা নিসা, এখান থেকে আমি 10 নম্বর আয়াত পড়েছি। আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন এই আয়াতের উপর থেকে এই বিষয়বস্তুকে নিয়ে সামনে কিছু কথা বলবার জন্য সুযোগ করে দেন। সকলে বলেন আমিন। সবাই বলেন আপনাদের ঘুম পাচ্ছে? যে কথা বলে কথা শুরু করব, এই আয়াতের প্রথম অনুবাদ করব আমরা। কোরআনটা দিয়েছেন আল্লাহ, কোরআন কিন্তু কথা বলতে পারে। কোরআনের ভাষা শৈলী, শব্দচয়ন, তার ব্যাকরণ অনেক চমৎকার। কোরআন চমৎকার কথা বলতে পারে। আজ যদিও আপনারা সরাসরি কোরআনের কথা শুনতে পাচ্ছেন না, কিয়ামতের দিন কিন্তু কোরআন তার ভাষায় কথা বলবে। কথা কি বুঝতে পেরেছেন? কোরআন কি করবে? কথা বলবে। আমরা যেভাবে কথা বলছি, আওয়াজ হচ্ছে, সাউন্ড হচ্ছে, কোরআন কথা বলবে, আওয়াজ হবে, সাউন্ড হবে। তো কোরআনই আজকে আমরা আয়াতের ভিতর আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা। আল্লাহ বলছেন যারা ইয়েতিম, অসহায়দের অর্থ সম্পদ অন্যায়ভাবে খায়। কার? ইয়েতিমের। কার?
আমরা এখানে সামষ্টিক একটা তাফসীর করব। যারা ইয়েতিম, গরিব, মিসকিন, অসহায়, বিধবা, এক কথায় সমাজে যারা দাঁড়িয়ে কথা বলতে পারে না, তাদের সম্পত্তি যারা মেরে খায়, ন্যায়ভাবে না অন্যায়? বলেন, অন্যায়ভাবে। যারা ইয়েতিমের সম্পদ, গরিবের সম্পদ, রাস্তাঘাটের সম্পদ, সরকারের সম্পদ, কালভার্টের সম্পদ, এক কথায় জনগণের সকল সম্পদ যারা অন্যায়ভাবে ভক্ষণ করে খায়, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে খাবার খাচ্ছে না, বরং জাহান্নামের আগুন খাচ্ছে। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটে তারা আগুন ভর্তি করতেছে ছাড়া আর কিছুই না। এরপরে বলছেন যে আগুন খেয়েছে তো কি হয়েছে, হয়তো বেঁচে যাবে। আল্লাহ বলছেন ওয়া সায়াসলাউনা সাইরা, এবং খুব কম সময়ের ভিতরে, খুব তাড়াতাড়ি তারা একটা অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপিত হবে, সেটাই হচ্ছে জাহান্নাম। আল্লাহ এখানে যে কথাগুলো বলেছেন, জাহান্নামের সর্বমোট স্তর, আপনারা বলে থাকবেন প্রকার। জান্নাতের সর্বমোট স্তর, যেমন আল্লাহ কোরআন, আমরা বলি জান্নাতের স্তর প্রকার বলি, আল্লাহ কোরআনে বলছেন বাব, দরওয়াজা। জান্নাতের দরওয়াজা আল্লাহ বলছেন 8টা, জান্নাতের স্তর 8টা, জান্নাতের শ্রেণী 8টা। কয়টা বলেন না? জাহান্নাম কয়টা? 7টা। যে আয়াত পড়েছি, এই আয়াতে একটা জাহান্নামের নাম নিয়েছেন যার নাম সাইর। যার নাম সাইর, কথা বলেন, যার নাম সাইর। তো সাইর নামক জাহান্নামে তাদেরকে দিবেন যারা অন্যায়ভাবে অসহায় মানুষের সম্পত্তি দখল করে খায়। তারা যাই হোক, যত বড় প্রভাবশালী আর ক্ষমতাশালী হোক, আর বড় বুজুর্গ আলেম হোক, কোথায় যাবে? কথা বলেন না কেন? আপনারা খান এতিমের, বিধবার না কোন কেন? হ্যাঁ, এতিমের সম্পত্তি দখল করেন নাই তো? হিন্দুর সম্পত্তি তো খাইছেন না? কয় সরকারের, হ্যাঁ সরকারেরটা খান, সরকারেরটা খান না? বোনের সম্পত্তি খান তো? কথা বলেন না কেন? আপনারা কি মনে করছেন আমি এই গ্রহের পাবলিক? এই বাংলাদেশ আমার বাড়ি, দেশ বিদেশে ঘুরছি, কিন্তু এই দেশে জন্ম আমার। ভুল কথা বলবেন না আমারে। বলেন, বোনের সম্পত্তি খান না দেন? বোনের সম্পত্তি দিছেন বন্টনের সময় বোন রে? কি হাসতেছেন কেন? কেন দিলেন? একটু কথা বলবো এখানে। আমরা এভাবে আস্তে আস্তে করে কথা আগাবো। যদি আপনারা বসেন, আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। খুব লম্বা কথা বলবো না, তবে সংক্ষেপে কিছু কথা বুঝিয়ে দেব ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। এখানে আমরা কথা রাখলাম, আমরা কথাটা গুছিয়ে নিয়ে আসার জন্য আপনাদের কাছে জানতে চাই, আমরা সকলে মানুষ কিনা? মুসলমান কিনা? বলেন। ওই যে আপনারা যে মুসলমান বলছেন, ওইটা বুঝলেন কেমনে? বলেন না কেন? হাসতেছেন কেন? আমি তো বুঝাবার জন্য, রাসূল তো এভাবেই কথা বলতেন, জানতেন যে আমি যা বলছি ওরা বুঝতেছে কিনা। বলেন, আপনারা মুসলমান কেমনে বুঝলেন? কালিমা পড়ছিলেন কোনদিন? হ্যাঁ, তো শিখছেন, পড়ছেন না, শিখছেন। কালিমাটা এই যে মানে জন্ম পরম্পরায় আসছে, মা বাপ শিখাইছে, যেটা পড় এই পড়ছেন। দ্বীনের প্রতি দরদ নিয়ে পড়েন নাই, ইসলামের প্রতি দরদ নিয়ে পড়েন নাই, দ্বীন বুঝে কালিমা পড়েন নাই। কথা বুঝতে পেরেছেন? আপনারাই এই ইসলাম ধর্মটাকে নষ্ট করেছেন, আপনারা নষ্ট করেছেন। ইসলাম ধর্মের 12টা বাজিয়েছেন আপনারা, যারা নামাজি, মুসল্লি,
এরা ইসলামের 12টা বাজিয়েছে। জান্নাত এত সহজ নয় যে চাইলেই জান্নাতে যাওয়া যায়। আমি এখানে, আপনাদের এলাকায় হিন্দু আছে? আছে না? বিভিন্ন ধর্মের লোক আছে? আচ্ছা, আল্লাহ বলছেন তিনি হলেন রব্বুল আলামিন, গোটা দুনিয়ার রব। কে? আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, মানুষ জিন্নাত ফেরেশতা, সকলের রব কে? মুসলমানদের রব কে? হিন্দুদের রব, ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের রব, সকলের রব আল্লাহ। সকলের রব আর সন্দেহ আছে? নাই। আপনি মানলেও রব আল্লাহ, না মানলেও রব আল্লাহ। তাহলে আল্লাহ যদি সকলের হয়, তাহলে আল্লাহ সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? বলা লাগবে, বুঝেন না আমার ওয়াজ নসিহত? আমি বুঝাতে পারবো না, এটা আমি আগেই বুঝছিলাম। আজকে সমাজে বাংলাদেশের ফিতনাই হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা। বুঝেন নাই? ধর্মে ধর্মে মায়ের, হিন্দু ভাইজন মারো, কাটো, জ্বালো, পুরো দেশ থেকে বাইর করে দাও। এই দেশ আমাদের। কে বলছে আপনাদের দেশ? এটা কে বলেছে? দেশ আপনাদের। অন্য ধর্মের লোককে বের করে দিবেন এখান থেকে। তাদের মন্দির রাখবেন না, তাদের প্যাগোডা রাখবেন না, গির্জা রাখবেন না, তাদের মূর্তি রাখবেন না। আজ তাদের মন্দিরে আঘাত করবেন, আজ তাদের মূর্তিতে আঘাত করবেন, কাল তারা আপনার মসজিদ আর মসজিদের মিম্বরে আঘাত করবে। কথা বলেন না কেন? সমাজে ফিতনা সৃষ্টি করেন আপনারা। আল্লাহ শুধু আপনার নয়, আল্লাহ সকলের। আল্লাহ আপনারও, আল্লাহ হিন্দুদেরও। না সন্দেহ আছে? এক নম্বর। 2 নম্বর কথা, আল্লাহ বলছেন কোরআনকে হুদাল্লিল আলামিন, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে আল্লাহ বলছেন সকলের জন্য হিদায়াত। কোরআন কার জন্য হিদায়াত? সকলের জন্য। তাহলে কোরআন মুসলমানদের জন্য হিদায়াত, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের জন্য কোরআন। বলেন না কোরআন। তাহলে কোরআন কি আমার একার না কোরআন সকলের? তাহলে আল্লাহ সকলের, কোরআনও। তাহলে ফিতনা করেন কেন ধর্ম নিয়ে? কে ওয়াজ করে যে আমরা এই দেশে থাকবো, সব জ্বালাই পুড়াই ফেলাই দেব? কে বলে এই কথাগুলা? আল্লাহ বলছেন কোরআনে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি করা যাবে না। কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ হিদায়াতের রাস্তা বলেছেন, এটা হিদায়াত, এটা গুমরাহির রাস্তা। তোমার কাজ হচ্ছে শুধু রাস্তাটা বলে দেওয়া, পিটানো তোমার দায়িত্ব নয়। আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহ সকলের, কোরআনও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন বন্ধু তুমিও সকলের। রাসূল পাককে বলছেন রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ কার পাইলাম? কোরআন, রাসূল, সকলের জন্য রহমত। এখানে যত কথা হয়েছে আজ অবধি, আমি বলবো কোরআনের কথা বলবো, রাসূলের কথা বলবো, আল্লাহর কথা বলবো, এছাড়া তো আর কোনো কথা নাই। হ্যাঁ, কোরআন সকলের, আল্লাহ সকলের, রাসূল সকলের। তাই যদি হয় এখানে বসছেননি সকল? কিচ্ছু কয় না। সকল ধর্মের লোক বসছেন কেন? ওরা আল্লাহর কথা শুনবে না? ওরা রাসূলের কথা শুনবে না? ওরা কোরআনের কথা শুনবে না? ওদেরকে দিন কে বুঝাবে? ওদের কাছে দিনের দাওয়াত গেল না কেন বলেন? আমার কথা কি বুঝতেছেন না ভাই? ভালো না লাগলে উঠে যাবেন, কিন্তু বোঝা লাগবে আমার কথা। আমি আসি নাই যে ইচ্ছা মতো কিছু আজগবি কথা বলার জন্য। আসছি, কোরআন আমাকে বলছে। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলছে কোরআন একটা ম্যাগনেট। কোরআন বলছে কোরআন একটা লাইট। কোরআন বলছে যেখানে কোরআন জানে না, যেখানে অন্ধকার, সেখানে আমাকে নিয়ে যাও, আমি অন্ধকারকে দূর করে আলোকিত করে দেব। সুবহানাল্লাহ। আমি তো কোরআন নিয়ে এসেছি।
তাদের কাছে দিনের দাওয়াত গেল না যারা বিধর্মী। হ্যাঁ, রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার একটা কথা হলে পৌঁছে দাও। কার কাছে? শুধু আপনাদের কাছে না, সবার কাছে। তো ওদের কাছে কে দিব? আরে বুঝে শুনে কথা বলবেন। কেন ওয়াজের পৃষ্ঠারে লেখা থাকে না ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কোরআন শোনার সুযোগ করে দেওয়া হলো? হিন্দুরা এখানে হিন্দু হয়ে আসবে, ইহুদিরা ইহুদি হয়ে আসবে, বৌদ্ধরা বৌদ্ধ হয়ে আসবে, এখানে বসবে, কোরআন শুনিয়ে দেওয়া হবে। লিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানাতে, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে কথা শিক্ষা দেওয়া হবে, পাগলের কথা না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, রাসূল আপনি পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমার পর উত্তম চরিত্র দিয়েছি, যেই চরিত্র দিয়ে আপনাদেরকে কথা বলা হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মানুষ হিন্দু হয়ে আসবে, যাওয়ার সময় রাসূলের চরিত্র নিয়ে যাবে। কথা বলেন না কেন? কেন এই সুযোগ করে দিচ্ছেন না মানুষকে? ওই জন্য আমি যা বলি, আপনারা কে মুসলিম কে হিন্দু আমি জানতে চাই না। প্রথমেই প্রশ্ন করেছি আপনারা মানুষ কিনা। এই জন্য আমার কাছে আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, আগে মানুষ হও, আগে মানুষ হও, এরপর ধর্ম শিখো। তুমি মানুষই হতে পারলে না, নামাজ পড়ে জান্নাতে যাইতে পারবে না। এ কথা বলেন না কেন? কেমন পর্যায়ের মানুষ হয়েছেন একটু বলি। এখন রাগ করতেছেন? কি হবে আমার রাগ করে বলেন? যারা বসছেন তো বলতেছি কিছু কথা শুনেন। কি বলতে চাই? আল্লাহকে আসতে আগে সকলকে মানুষ মনে করেন। দাঁড়িয়ে রাখছেন, নামাজ পড়ছেন, তো আপনি কি হয়েছেন? কি হয়েছেন আপনি? এখন আপনি পাঞ্জাবি পড়েন, তসবি পড়েন, তো আপনি কি হয়েছেন? বহুত তসবিওয়ালা, বহুত পাঞ্জাবিওয়ালা, বহুত দাড়িওয়ালা এই সমাজের সব থেকে বড় বদমাইশ। কথা বলেন না কেন? শোনো কি বলতে চাই। আজ ইসলামকে নষ্ট করেছি আমি আর আপনি। যা মন চায় তা করে যাচ্ছে সমাজে ইসলামের নাম নিয়ে। আজকে কোরআনকে, যে কোরআন শরীফ, এই যে কোরআন শরীফকে আপনারা বানাইছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন শরীফ এটা মক্তবে পড়ানো হয়। কোরআন শরীফকে বানাইছেন এটা জানাজার জিয়ারত করার বই। কোরআনকে বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়ার বই। কথা বলেন না কেন? কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে 10 জন মিলে খতম পড়ে 500 টাকা করে পাওয়ার বই। কোরআনকে বানিয়েছেন 30 পারা মুখস্থ করে তারাবি পড়াবার বই। কথা বলেন? এগুলো কি? কোরআনকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। হ্যাঁ, এগুলোর জন্য কোরআন আল্লাহ দিয়েছিলেন। কি করেছেন আপনার এই কোরআন দিয়ে? ব্যবসা শুরু করেছেন। এগুলো সব বাদ দেন। কোরআন আল্লাহ দিয়েছিলেন মানব কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রের যত জায়গায় সমস্যা হবে সকল সমস্যার সমাধান দিবে আল কোরআন। আপনারা কোরআন থেকে আর কিছু পান না। কোরআন থেকে পাইছেন শুধু বউ তালাকের ফতোয়া। কেমনে সমাজ চলবে? সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে? আসমান ঘুরে না জমিন ঘুরে? আসমানের উপরে কি আছে, জমিনের নিচে কি আছে? ফিজিওলজি, বায়োলজি, ড্রাগিস্ট, কেমিস্ট, মেডিকেল সায়েন্স, জেনারেল সায়েন্স, ম্যাথ, যত বিষয় আছে আল্লাহ বলছেন বিজ্ঞানের যত সূত্র আছে কেউ না জানলে আমি কোরআনে বলেছি তিবিয়ানান লিকুল্লি শাই, সকল বিষয়ের পূর্ণাঙ্গ বর্ণনা কোরআনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে কি পাইছেন আপনারা? যারা কওমি মাদ্রাসায় পড়ে এরা দাওরে হাদিসে পরীক্ষা দেওয়ার সময় চিন্তা করে কোন মসজিদের ইমামতি পোস্ট খালি আছে, কোন মাদ্রাসার শিক্ষক নিব, নুরানিতে নিব, এই জন্য পিছনে লেগে যায়। যারা সরকারি মাদ্রাসায় কামিল করে এরা কামিলে গিয়ে চিন্তা করে কোন কাজী অফিসটা খালি আছে, এখানে বসে যাইব। এই চিন্তা নিয়ে ব্যস্ত সমাজ। সমাজের মানুষের চরিত্রের পরিবর্তন করব কে? সমাজটাকে সংশোধন করবে কে? কথা বুঝেন নাই আপনারা আমার? আপনাদের এলাকায় খবর নেন, আপনাদের পুরো এলাকায় খবর নেন, দেখবেন এখন 12টা হয়ে গেছে, একটা মসজিদের গেট খোলা নাই, সব তালা দেওয়া। হ্যাঁ,
বলেন না কেন? কেন তালা দেওয়া? কিছু বলেন না, বুঝতে পারতেছেন। আপনারা আমাকে বলেন, কি সহযোগিতা করেন। কিসের বয়ে? চুরের বয়ে কি করছেন? ওই কথাটা কোথায় পাইছেন? চুরের বয়ে মসজিদের গেটে তালা দিতে হবে, এই কথাটা পাইছেন কোথায়? কিচ্ছু কয় না। এরা হাসতেছে কেন? আপনি বুঝছি আপনাদের এমন একজন লোকের দরকার ছিলই, শুধু চিল্লাই আওয়াজ করে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, শেষ। আমি তো এগুলো পারি না, আমি তো এই লাইনের না। বলেন বলেন, মসজিদের গেট তালা দিবার এই অথরিটি নাই। কিছু জিনিস চুরে নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়, এটা কি নিরাপত্তার জন্য তালা? মানুষ নিরাপত্তা তো গুদামে করে, কিছু নিয়ে যায় মানুষ, মসজিদকে গুদাম কর? মসজিদ থেকে চুরি হবে তো হবেই, সব নিয়ে যাবে। আপনি তালা দিছেন কেন? আপনাকে তালা দেওয়ার জন্য আল্লাহ সমাজে পাঠায় নাই, আপনাকে পাঠিয়েছেন চুরের চরিত্র সংশোধন করার জন্য। আপনি কেন মসজিদ তালা দিলেন? চুরের ব্যাপারে আপনার কোনো মাথা কামানি নাই। মসজিদের ভিতরে মাল নিয়ে যাও, এখানে আপনার চিন্তা। আর চুরের চরিত্র সংশোধন করবে কে? রাসূলের গোটা জিন্দেগির মেহনত ছিল চুর, ডাকাত, বদমাশদের চরিত্রে সংশোধন করা। আপনি মসজিদের গেট ওপেন করে দেন, চুরের চরিত্র সংশোধনের ওয়াজ করেন। চুর চুরি করবে না, মসজিদের গেটে দাঁড়িয়ে পাহারাদারি করবে, পাহারাদারি করবে। ঠিক কিনা বলেন? কি শুরু করেছেন আপনার এই সমাজে? শুধু উল্টাটাই করছেন। কি করেছেন? রাসূলের গোটা জিন্দেগি গেল চোর, ডাকাত, বদমাশদেরকে বুঝাইয়া এটা কইরো না, ওইটা কইরো না, আর আপনারা মারতেছেন তালা। তাইলে এই সমাজের চরিত্রে সংশোধন হবে কেমনে? হচ্ছে না। ভুল ইসলাম বুঝেন, এখন বুঝাই। আজ থেকে 50 বছর আগে এটা কোন উপজেলা? ভালুকা। এখন যত মসজিদ, মাদ্রাসা, আলিম উলামা আছে, আগে ছিল? 50 বছর আগে তো মসজিদ ছিল না, 50 বছর আগে তো মাদ্রাসা ছিল না, 50 বছর আগে তো আলিম উলামা ছিলেন না। ছিলেন? 2-4 গ্রাম মিলে জানাজার জন্য একজন আলিম পাওয়া গেছে না। কিন্তু ওই 50 বছর আগে মসজিদ নাই, মাদ্রাসা নাই, আলেম নাই, যেই জিনিসটা সমাজের মধ্যে ছিল, এটা হচ্ছে মানুষের ঘরে ঘরে দ্বীনের তালিম ছিল, কোরআনের তেলাওয়াত ছিল। কথা বলেন না কেন? মায়েরা রাস্তা দিয়ে বের হয়েছেন, মুরব্বী ছাতা ধরতে ধরতে একবারে খাদে পড়ে গেছে গা। একটা পুরুষ আসতেছে দেখা খাদে পড়ে গেছে। ছেলেরা বসে রাস্তায় আড্ডা দিচ্ছে, কোন মুরব্বীকে দেখছে, ভাগছে সব ফালাইয়া। কথা বলেন না কেন? আর আজকালকার মেয়েরা ধাক্কা দিয়ে ফালাইয়া যায়। আজকালকার যুবকেরা, অনেক মেয়ের জামাই শ্বশুরকে জিজ্ঞা, খাব্বা আপনার কাছে সিগারেট আছে নি? হাসতেছেন মিয়া, বুঝাচ্ছি। এখন মসজিদের অভাব নাই, গ্রামে 5-7টা মসজিদ আছে, মাদ্রাসার অভাব নাই। এক এক গ্রামে 10-20 জন আলেম আছে, আলিমও আছে, মসজিদও আছে, মাদ্রাসাও আছে। আমি জানতে চাই, চুর কমছে না বাড়ছে? বলা লাগবে, কমছে না বাড়ছে? কারণ কি? সিস্টেমটাই ভুল, সিস্টেমটাই ভুল। মানুষের চরিত্র সংশোধনের কল্যাণ, কোরআন যে সকলের জন্য কল্যাণ ছিল, এই কল্যাণ নিয়ে কেউ আজকে সমাজে কাজ করে না। সব যার যার ব্যক্তিগত চিন্তা, সমাজের কল্যাণে কেউ চিন্তা করে না। যে চুরকে ভালো বানাতে হবে, ডাকাতকে ভালো বানাতে হবে, এই চিন্তা কারো ভিতরে নাই। মসজিদে ইমাম খতিব যারা, ইমাম মাসাজিদ যারা, তারাও যেই সূরা, যেই আয়াত নামাজে তিলাওয়াত করেন, এই আয়াতের বাস্তব বিধান আপনার ওই মহল্লায় প্রতিষ্ঠা করতে পারেন নাই। কথা বলেন না কেন? কি শুরু হয়েছে সমাজের ভিতরে? ওয়াজ নসিহত। মসজিদে তখন মুসল্লির অভাব নাই, সুরের অভাব নাই। আর সমস্যার কারণ কি? ডোন্ট মাইন্ড, আমি এলাকা আসিনি, কাউকে চিনিনি, সুজা সাপটা বলছি। এর একমাত্র কারণ, আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন? ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ। ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম মসজিদের কন্ডিশন এই হয়েছে। খারাপ বলছি? আপনারা আমাকে বলাচ্ছেন, কারণ উদ্দেশ্যটাই পাল্টায় বলাইছি, শুধু আপনাদের কারণে।
ভালো তো লাগবেই বুঝতেছি। এই যেগুলা বলতেছি এগুলাই তো সমাজের রোগ অসুস্থতা। আজ সমাজ বিষাক্ত। রাসূল পাক ছিলেন মসজিদে নববীর মুতাওয়াল্লি সভাপতি, রাসূল পাক ছিলেন মসজিদে নববীর ইমাম এবং খতিব, রাসূল পাকের বিধান ছিল তিনি মসজিদের মুতাওয়াল্লি সভাপতি সব। রাসূল যেই মসজিদের সভাপতি, আজকে এই মসজিদের সভাপতি সুদখোর। কথা বলেন না কেন? আপনাদের ভালো করে খবর নেন, অনেক মুরব্বীকে পাবেন যাদের মুখের দাড়ি সাদা, হাতে এক হাত লম্বা তসবিহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে। খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। এলাকা আছে এগুলা, নামাজও পড়ে। এই জন্যে যারা নামাজ পড়ে দাড়ি রেখে সুদ খায়, সুদের ব্যবসা করে, এদের চেহারার দিকে আপনারা 1 মিনিট তাকায় থাকবেন। কেউ যদি থাকে 1 মিনিট তাকান, দেখবেন আপনি যার চেহারা তাকাইলেন, আপনি অরিজিনাল টাটকা ফরমালিন মুক্ত নির্ভেজাল একটা শয়তান দেখতে পাইছেন। এর মতো শয়তান আল্লাহর জমিনে আর নাই। কারণ অরিজিনাল শয়তান যে হেও জীবনে সুদ খায় নাই। এক কথা বলেন না কেন? আদম রে যে দুঃখ দিছে হেও জীবনে সুদ খায় নাই। না, এই ওয়াজ শুনছেন কোনোদিন শয়তান সুদ খাইছে? কিন্তু এই সমাজে দাড়ি রাইখা নামাজ পড়া তসবিহ পড়া হে সুদ খায়, আছে না? অনেক মুরব্বী আছেন এখানে বসে, আমি চিনি না, মুখের দাড়ি সাদা, হাতের লাঠি নিচ্ছেন, তসবিহ নিচ্ছেন। এখনো আজান হলে আপনি মসজিদে যান না, আজানের সময় আপনি 4 দোকানে বসে টেলিভিশন দেখেন। শয়তান খুঁজে পায় না। কি আপনি দাঁড়িয়ে রাখছেন কেন? সুন্নত না, শয়তানি। দাঁড়িয়ে রেখে টেলিভিশনকে মমতাজের গান দেখতেছেন। কি সহজ জান্নাতের ওয়াজ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, শুধু মাফ। আল্লাহ কি ও, এটা কেমনে এত কিছু করার পরে মাফ পায়? এটা তো আমার আইন, এটা বাংলাদেশের আইন নয়, এটা আমার আইন। আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরবো একবার 10 তলা থেকে থাপড়ে গাছতলায় ফেলায় দেব। কথা বলেন না কেন? বহুতরে ধরে এভাবে মাঝে মাঝে। চার দোকানে বৈশা বদনাম হয়, বদনাম। কার বউ ভাগ্যা গেল, কার মেয়ে কোন দিকে গেল, কার ছেলে কোন ঘরে ঢুকে গেল রাত্রেবেলা, এই নিয়ে তার মাথার টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? আসেনি চার দোকানে, এগুলার দইরা আগুন দিয়ে জ্বালায় দেওয়া দরকার। এগুলোই সমাজের সব থেকে বড় ভাইরাস। আসেনি এগুলা? শয়তানি। ভালো হয়ে যান, ভালো হয়ে যাও। এই ফিতনাগুলো বাদ দাও, সমাজে ভালো হতে পয়সা লাগে না। এখন বলছি শুনেন, জন্মাইন যারা এলাকার মাতব্বর, মডল, গ্রামের এলাকার বিচার করেন, ভিলেজ পলিটিক্স করেন, সব না, এমন লোক আছে গ্রামে বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? চুরিও করবেন, 1 কাপ চা খাইয়া সব উল্টা পাল্টা করে দিবেন। এক শয়তানের নাম আসছে মামলার ইজহারে, ফেন্সি ডিল বেছে, ইয়াবাও বেছে, হের নাম আইছে। নেতার কাছে গিয়া কইছি, নেতা এই যে আমার নাম, এখন আপনি আর বাঁচান, থ্যাংক ইউ, কোনো প্রবলেম নাই, 5,000 টাকা দিয়ে যা। দিয়ে গেছে মামলার ইজহার থেকে শয়তানের নাম কাটিয়া মসজিদের ইমামের নাম ঢুকিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? হাসতেছেন আর আমার কলিজা জ্বলতেছে। সমাজ কত নিচে গেছে এটা বুঝে শুনে বলতেছি। খারাপ পাইছেন আমারে? তা আমার কি আসে যায়? দেখি তো একটু হাত উঠে দেখান কার কার কষ্ট হইতেছে। এটা আমি বুঝছি, কষ্ট হওয়ার মতোই তো কথা বলতেছে। কথা কি বুঝতে, আমার কথা কি বোঝা যায় যা বলছি? বুঝছেন?
এখন শোনো কি বলতে চাই, শেষ না, আরো শোনো কিছু, অল্প অল্প কয়ে দিই। এগুলা না বললে এই আয়াতটা বুঝাইতে পারবো না। এগুলাই দূষিত, এগুলাই ভাইরাস। এলাকায় দেখবেন, আপনাদের এলাকায় মসজিদ আছে নি? মুসল্লি হয়নি মসজিদে? কম। এগুলো যায় কই নামাজের সময়? শাসটলে। চিন্তা করতেছেন, আপনারা হাসতেছেন। আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন যে আল্লাহ তোমার বানাইছে। আল্লাহ কয় গোলাম আয় আমার কাছে, তোরে কল্যাণ দিব। হ্যাঁ কয় আমি সার দোকানে। আল্লাহ কয় কিরে আমি ডাকলাম? হ্যাঁ কয় সার দোকানে। মসজিদে নামাজে দেখবেন বাচ্চারাও যায়। আজকালকে মসজিদে বাচ্চারা গেলে কায় বাচ্চা পিছনে যা যা, খালি মারামারি দুষ্টামি করে। যাও করেনি এক কথা বল, সত্য বললে ওকে, নাইলে ন, বাদ দিয়ে অন্য বিশ্বাস কর্ম আছে বলেন আছে। যেই মুসল্লি আজকের থেকে কোনো বাচ্চারে মসজিদ থেকে বাইর করে দিবে, এই মুসল্লিরে গাড় দইরা মসজিদ থেকে বাইর করে দিবেন। কথা বলেন। আপনি মসজিদ থেকে বাচ্চাদের বাড়ি করে দেন। আইসি একজন মসজিদে মুসল্লি এসে সামনের কাতার একটা বাচ্চা বসে যায়, বাচ্চা পিছনে যা, গেছে। আরেকজন এসে বাবা আরেকটু যাও, আরেকটু গেছে, কথা শুনতেছে। আরেকজন এসে বাবা আরেকটু যাও, গেছে। আরেকজন এসে আঙ্কেল আরেকটু যাও, যাইতে যেতে গেছে বারান্দায়। দূর জীবনে মসজিদে দিতাম না। হ্যাঁ, তো আপনি বাইর করছেন কেন? আপনি বাইর করছেন কেন? এই ছোট্ট বাচ্চা 7, 8, 10 বছর বয়সে মসজিদে আসছে, আর আপনি এই বয়সে যাত্রা গানের সিনেমা হলে ছিলেন, সিনেমা হলে ছিলেন। আপনি বাচ্চারে মসজিদে বাইর করে দেন, আপনার নামাজ তো কবুল হবে না। আপনার নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে ফেন্সি ডিলের ব্যবসা করেন, নামাজ পড়ে ইয়াবার ব্যবসা করেন, নামাজ পড়ে বিধবার সম্পত্তি দখল করেন, নামাজ পড়ে আরেক বেটার বউর দিকে তাকান, আপনার নামাজটা কবুল হবে না। নামাজ পড়ে সমস্ত হারাম কাজ করেন, আপনার নামাজটা কবুল হবে না। মসজিদে নামাজ যদি কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলা কবুল হয়, ওসিলা কবুল হয়। আপনারা এগুলারে বাইর করে দেন মসজিদ থেকে। এগুলার করা যাবে না ইনশাল্লাহ, বলেন না।